চলছে টাঙ্গাইলের পৌর উদ্যানে বৃক্ষ নিধন। যে আমরা যে ফুসফুস পৌর উদ্যানের গাছ কর্তন করা হচ্ছে, এই পৌর উদ্যানে কিন্তু প্রচন্ড রোদে কিন্তু এই রোদ থেকে বাঁচার জন্য এই গাছ কিন্তু আমাদেরকে ফুসফুসে বাঁচিয়ে রাখে কিন্তু এই গাছ থেকে অক্সিজেনের মাধ্যমে। আর সেই গাছ কিন্তু পৌর উদ্যানে কিন্তু তারা কর্তন করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে পৌর উদ্যানে কিন্তু চলছে গাছ কর্তন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। পৌরসভার এই পৌর উদ্যানের কিন্তু একটা আলোচিত নাম, এক নামে সবাই কিন্তু এই পৌরসভাকে চিনে। সেই পৌরসভায় কিন্তু গাছ কিন্তু কর্তন করা হচ্ছে। কিভাবে কর্তন করা হচ্ছে সে বিষয়টা কিন্তু আমরা এখনো জানি না। আপনারা দেখতেই পাচ্ছেন যে করাত দিয়ে কিন্তু সেই গাছ কর্তন করা হচ্ছে। কিভাবে কর্তন করা হচ্ছে সেই বিষয়টা এখন আমরা কথা বলার চেষ্টা করছি। হ্যাঁ, বলতে পারবেন না? আপনার সরকারি কাছে হাত দিচ্ছেন টেন্ডারের কপি ছাড়াই। আপনারা কমিশনার নাম্বার আছে, ওনার সাথে যোগাযোগ করেন। আপনার কমিশনারে ফোন দেন। কিভাবে গাছ কাটতেছেন ভাই? এটা রাস্তার কাজ হবো, রাস্তা বড় হবে, এই কারণে এই পৌরসভার চেয়ারম্যানের অনুমতি নিয়ে কাটতেছে। আপনি কমিশনার অনুমতি দিচ্ছে, আপনার কোনো কপি নাই টেন্ডারে? আপনি এমনি শহরের তাপমাত্রা যেরকম বেড়ে যাচ্ছে, তারপরেও মানে সব কেটে ফেলা হচ্ছে। আপনার রাস্তা যাই হোক, রাস্তা যাওয়ার নামে টেন্ডার ছাড়া সরকারি গাছ কাটতে পারেন? আপনারা কমিশনার সাথে আপনি কমিশনারের লাউড দিয়ে ফোন দেন। লাউড দেন। দেখতেই পাচ্ছেন যিনি গাছ কাটছেন তিনি কিন্তু আমাদের বলছেন যে রাস্তা কি প্রশস্ত করা হবে, প্রশস্ত করা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। সেখানে এই সবুজ বৃক্ষগুলি নিধন করছে গাছ কেটে। এই বিষয়টা কিন্তু তার সাথে কথা বলে তিনি কিন্তু টেন্ডারের কপি দেখাতে পারেননি। রাস্তা আশেপাশে যে বিল্ডিং গুলি আছে সেগুলি কি ভাঙতে পারবে? তাহলে এই সবুজ বৃক্ষগুলি কেন মানুষের এই বৃক্ষই কিন্তু আমাদের ফুসফুস বাঁচিয়ে রাখে। এই পৌর উদ্যানে দেখতে পাচ্ছেন, সেই পৌর উদ্যানে আমরা রয়েছি। টাঙ্গাইলের সেই আলোচিত এক নামেই যেটাকে মানুষ চিনে, সেই পৌর উদ্যান। আনন্দ টিভি, আনন্দ। উৎপাদন করা সম্ভব হবে না। পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের টাঙ্গাইল সহ সারা বাংলাদেশের যে খরাপ্রবণ যে আবহাওয়া সৃষ্টি হয়েছে, উচ্চতাপ, তো সারা টাঙ্গাইলে এর প্রভাব পড়বে, সারা বিশ্বে যে প্রভাব পড়ছে টাঙ্গাইলে প্রভাব পড়বে। আর এই গাছগুলো তো আমাদের যে জীব বৈচিত্র্যকরণ আর পরিবেশ রক্ষাকরণ, বায়ু শীতলকরণ সব কিছু রক্ষা করছে, কিন্তু এভাবে তো গাছগুলো কাটা ঠিক না। আর এগুলা পৌরসভা থেকে যত এই কাজগুলো করা হোক, কিন্তু এগুলা কোনোভাবে এ ধরনের গাছ আর উৎপাদন করা সম্ভব হবে না। তো আমরা এর কর্তৃপক্ষের কাছে চাই যে এর সুষ্ঠু তদন্ত হোক। আর আমরা চাই এই গাছগুলো থাক। এই যে আমাদের যে টাঙ্গাইলের যে ঐতিহ্য, এই পৌর উদ্যান, এই যে গাছগুলোর যে ঐতিহ্য ছিল, এগুলো আমরা চাই যে এগুলো থাক। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই সবুজ বৃক্ষগুলি আমাদের ছায়া দিচ্ছে, যেখানে বাইরে দাঁড়ানোটাই যায়। আর এই গাছগুলি এভাবে হত্যা করা হচ্ছে। কাজ চলছে গাছ কর্তন পৌরসভায়, কিন্তু যিনি গাছ কাটছেন তিনি কিন্তু কোনো প্রকার তার টেন্ডারের কাগজপত্র তিনি দেখাতে পারেননি।
এই পৌরসভার পৌর কর্তৃপক্ষ ওনাকে গাছ কাটতে অনুমতি দিয়েছে। আসলে কিভাবে অনুমতি দিয়েছে সে বিষয় কিন্তু তিনি আমাদেরকে বলেননি। দেখতে পাচ্ছেন পুরো এখন এখান থেকে 6টি গাছ কিভাবে বিক্রি করা হলো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন। আপনারা টাঙ্গাইলের শান্তি প্রদান করবেন টাঙ্গাইলের মানুষ। এই গাছটি আপনারা দিন দিন মৃত্যু ঝুঁকিতে ফেলছে এবং অশান্তি দিচ্ছে। এই রোডে কিন্তু মানুষের দাঁড়িয়ে থাকা আরো গাছ ছিল, সেগুলো এই রোডে কিন্তু দাঁড়িয়ে থাকাই দায়। আর এখানে শান্তিতে ছায়া, যে গাছগুলি আমাদের ছায়া দেয়, মানুষ শান্তিতে বাঁচবে, সেই গাছগুলি এভাবেই কেটে ফেলা হচ্ছে। কি বলবো, বলার ভাষা নেই। মানে টাঙ্গাইলবাসী একে নিয়ন্ত্রণ করে রাক্ষসেরা। মানে তাদের পেট ভর্তি প্রয়োজন। টাঙ্গাইলের মানুষ কিভাবে শান্তিতে থাকবে এ ধরনের চিন্তা এভাবে গাছ কর্তন করে করা হচ্ছে, কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে। এখান থেকে কিন্তু আমরা ওনার মুখ থেকে জানতে পেরেছি 6টি গাছ কিন্তু কাটা হচ্ছে পুরো উদ্যান থেকে। তাহলে কিছু স্বার্থের জন্য 6টি গাছ কতটা বিক্রি করে? টাঙ্গাইলের মানুষের শহরে বড় গাছই কিন্তু নেই। বড় গাছ, বড় গাছ টাঙ্গাইল শহরে ঘুরে যাবে। এই লাইনের 6টি গাছ উনি কাটবেন, কিন্তু যিনি কাটবেন তিনি কিন্তু এই গাছের কোনো টেন্ডার আমাদের দেখাতে পারেনি। যে কিভাবে তিনি কাটছেন তিনি কিন্তু কোনো উত্তরও দিতে পারেননি এই গাছ যে কর্তন করছেন। গাছ চলছে, গাছ কর্তন। এই ছিল সর্বশেষ। এই 6টি গাছ যদি কর্তন করা হয় তাহলে কিন্তু এই পৌরসভায় কোনো ছায়াই থাকবে না। এই লাইনে কিন্তু গাছ 6টি বিশাল আকারে গাছ কাটা হলে পৌর উদ্যানে কিন্তু রোদের প্রখরতা বাড়বে। এই গাছ কাট পৌরসভার এই পৌর উদ্যানের গাছ কাটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমরা কিন্তু এই বিষয়টা জানতে চেয়েছিলাম, কিন্তু তিনি কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি। এবং টেন্ডার করা হয়েছে যে সে টেন্ডারের কাগজও কিন্তু দেখাতে পারেননি, কিন্তু তারা কিন্তু এই গাছ অনায়াসে এই বিশাল গাছ কর্তন করছে। দেখতেই পাচ্ছেন গাছের যে গাছটি আমাদের
যে গাছ আমাদের ছায়া দেয় সবসময় এই পৌর উৎসবায় পৌর উদ্যানে, কিন্তু সেই গাছ আজকে নিধন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন বড় বড় ডালপালা কিন্তু অলরেডি কেটে ফেলা হয়েছে, সেই ডালগুলো দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন সেই ডালপালা স্তূপ করে রাখা হয়েছে। এই সংবাদ প্রবাহের মাধ্যমে কিন্তু আমরা সকল বিষয় আপনার মাঝে শেয়ার করে থাকি, তার অংশ বিশেষ হিসেবে আমরা দেখতেই পাচ্ছেন সেই তাহলে আপনারা ভাই গাছ কাটা হচ্ছে, ছাঁটাই করা হচ্ছে না। আমরা যিনি গাছ কাটছেন তার সাথে কথা বলেছিলাম, তিনি বলছে যে এখান থেকে 6টি গাছ কর্তন করা হবে। একদম এই দেখতে পাচ্ছেন ডালপালা কিন্তু এখানে মানুষজন আসে একটা উদ্দেশ্য, এটা হচ্ছে নিরিবিলি ছায়া জায়গা, সেজন্য মানুষ এখানে আসে আড্ডা দেওয়ার জন্য। আর এই গাছ যদি মানুষ কেটে ফেলে তাহলে তো এরকম যাওয়ার কোনো স্পেস নাই। আর এখানে যে সমাবেশ হয়, মানে মন্ত্রী সবাই যাই আসুক, নেতা কর্মী সে তো থেকে স্টেজে নিচে মঞ্চে থাকে, সাধারণ মানুষ যে কর্মী আছে তারা তো গাছের ছায়ার জন্য এখানে দাঁড়ায়। এই গাছ যদি কেটে ফেলে কোথায় দাঁড়াবে? হাহাকার রোদের মাঝে। মানে হচ্ছে গ্যাস্ট্রিক হলে ওষুধ খাই, গ্যাস্ট্রিক হওয়ার আগে যে আমাদের করণীয় কার্যকর সেটা মানে কমপক্ষে 20-30 বছর লাগবে লেগে যাবে। হ্যাঁ, তাহলে নতুন প্রজন্ম কিন্তু বরাবরই বঞ্চিত হচ্ছে এই গাছ থেকে। খুবই কষ্টজনক। সাধারণ শিক্ষার্থী বা সাধারণ নাগরিক কাছে শুনতে পারলেন যে এই গাছ কিন্তু প্রায় 100 বর্ষের গাছ, কিন্তু একদিনেও হয়নি, এটা 100 বর্ষের গাছ। আপনি দেখতেই পাচ্ছেন গাছের উঠে কিন্তু কর্তন করা হচ্ছে। সমস্যাটা করবো ফুল গাছ কাটবো, ফুল গাছ 6টা গাছ কাটবো এই রোডে। গাছ লাগানো হচ্ছে না একটাও, কিন্তু কর্তন করা হচ্ছে। এই সম্পূর্ণ লাইনই কাটা হবে, এই সম্পূর্ণ লাইন। এই গাছ কাটলে তো এনে ছায়া তো থাকবোই না, রাস্তাকে এত বড় গরম লাগবো।
গাছের মগ ডালে উঠে দেখতে পাচ্ছেন 50 বছর 100 বছরের পুরানো গাছ তো শতাধিক বছর পুরনো গাছ কিভাবে কর্তন করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। শতবর্ষী গাছ, যে গাছ এই পৌর উদ্যানে ছায়া দিয়ে থাকে, সেই গাছ আজ কর্তন করা হচ্ছে দেখতেই পাচ্ছেন।